ভাবুন তো আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা মোবাইল স্ক্রল করছেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সময় কেটে যাচ্ছে। কিন্তু মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও বাড়ছে না। এবার কল্পনা করুন, সেই একই মোবাইল, একই ইন্টারনেট আর একই সময় ব্যবহার করে যদি আপনি ধীরে ধীরে আয়ের একটি পথ তৈরি করতে পারেন। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আজ পৃথিবীর লাখো মানুষ ঘরে বসেই অনলাইনে কাজ করে আয় করছে। কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ চাকরির পাশাপাশি, আবার কেউ এটাকে পূর্ণকালীন পেশা বানিয়েছেন। তবে একটি বিষয় যে শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, অনলাইনে আয়ের নামে অসংখ্য ভুয়া প্রতিশ্রুতি রয়েছে। যে একদিনে লাখ টাকা মাত্র 5 মিনিটে আয়, এই ধরনের দাবি সাধারণ অবিশ্বাসযোগ্য নয়। বাস্তবে স্থায়ী আয় করতে হলে সময়, ধৈর্য এবং নতুন দক্ষতা শেখার ইচ্ছা দরকার। আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করব, যেগুলো শুরু করতে বড় কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। তবে প্রতিটি ক্ষেত্রেই নিয়মিত শেখা, অনুশীলন এবং পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করব যা নতুনদের সাধারণ ভুল এড়াতে সাহায্য করতে পারে এবং সঠিক পথে এগোতে আত্মবিশ্বাস দেবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চলুন শুরু করি কিভাবে ঘরে বসে বিনা খরচে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে আয়ের যাত্রা শুরু করা যায়। বন্ধুরা, আজকের পৃথিবীতে একটি স্মার্টফোন শুধু কথা বলার যন্ত্র নয়, এটি হতে পারে আপনার ভবিষ্যতের আয়ের দরজা। যে একবার ভাবুন, যে ফোন দিয়ে আপনি প্রতিদিন ভিডিও দেখেন, সেই ফোন দিয়ে পৃথিবীর লাখ মানুষের কাছে নিজের জ্ঞান, অভিজ্ঞতা বা প্রতিভা পৌঁছে দেওয়া সম্ভব। অনেকে মনে করে ইউটিউবে সফল হতে হলে দামি ক্যামেরা, বড় স্টুডিও বা অনেক টাকার দরকার। কিন্তু বাস্তবতা হলো, শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটি ভালো আইডিয়া, নিয়মিত কাজ করার অভ্যাস এবং ধৈর্য। যে আপনি যদি রান্না জানেন, পড়াশোনা শিখাতে পারেন, স্বাস্থ্য বিষয়ক তথ্য শেয়ার করতে পারেন, প্রযুক্তি, কৃষি, সাধারণ জ্ঞান, ভ্রমণ কিংবা দৈনিক জীবনের উপকারী টিপস দিতে পারেন, তাহলে আপনার কাছেও এমন কন্টেন্ট আছে যা মানুষ দেখতে চাইতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রথম ভিডিও আপলোড করলে হাজার হাজার ভিউ পাওয়ার আশা করবেন না। পৃথিবীর প্রায় সব সফল ইউটিউবার শুরু করেছিলেন খুব অল্প ভিউ নিয়ে। অনেকের প্রায় 50টি ভিডিও খুব বেশি মানুষ দেখেনি, কিন্তু তারা থেমে যায় নাই। তারা প্রতিটি ভিডিও থেকে শিখেছেন, ভুলগুলো সংশোধন করছেন এবং নিয়মিত নতুন কন্টেন্ট তৈরি করছেন। সফলতা একদিনে আসে না, ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টায় একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। যে যখন আপনার চ্যানেলে ইউটিউবের নির্ধারিত শর্ত পূরণ করবে, তখন বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও স্পন্সরশিপ, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং নিজের ডিজিটাল পণ্য বা সেবা বিক্রির মাধ্যমেও আয় করা সম্ভব। মনে রাখবেন, ইউটিউবে সফল হওয়ার রহস্য শুধু ভিডিও বানানো নয়, বরং মানুষের সমস্যার সমাধান করা, যে মূল্যবান তথ্য দেওয়া এবং কখনো শেখা বন্ধ না করা। এখন চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়, যেটি ব্যবহার করে আজ বিশ্বের লাখো মানুষ ঘরে বসে অনলাইনে আয় করছেন। ভাবুন তো, আপনি যদি কোনো কোম্পানির অফিসে না গিয়েও নিজের ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য কাজ করতে পারেন, তাহলে কেমন হবে? এটাই হলো ফ্রিল্যান্সিং। সহজ ভাষা, ফ্রিল্যান্সিং মানে হলো নিজের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করা এবং সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক পাওয়া। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং করতে হলে বড় ডিগ্রি লাগে, কিন্তু বাস্তবে অনেক ক্লায়েন্টে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দেন। আপনি যদি ভালো লিখতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, গ্রাফিক ডিজাইন জানেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন, অনুবাদ করতে পারেন, ডেটা এন্ট্রি করতে পারেন অথবা এআই টুল ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিল্যান্সিং মানে আজ কাজ শুরু করে আগামীকাল হাজার হাজার টাকা আয় করা সম্ভব নয়। প্রথম ক্লায়েন্টে পেতে সময় লাগতে পারে। অনেকেই শুরুতে বারবার ব্যর্থ হন। কেউ কাজের আবেদন করেন কিন্তু কোনো উত্তর পান না, যে আবার কেউ ইন্টারভিউ দিয়েও কাজ পান না। কিন্তু যারা হাল ছাড়ে না, নিজের দক্ষতা বাড়াতে থাকেন এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তারাই একদিন সফল হন। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত টাকা নয়, দক্ষতা তৈরি করা। যে একটি ভালো পোর্টফোলিও তৈরি করা, ছোট ছোট প্রজেক্ট করে নিজের কাজের নমুনা দেখান, প্রতিদিন নতুন কিছু শিখুন এবং নিজের দক্ষতাকে আরো উন্নত করুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, আপনার শেখার ইচ্ছা। আজ আপনি যদি প্রতিদিন মাত্র এক এক ঘন্টা করেও নতুন একটি দক্ষতা শিখেন, তাহলে কয়েক মাস পরে সেই দক্ষতায় আপনার আয়ের উৎস হয়ে উঠতে পারে। এখন চলুন জেনে নেওয়া যাক
এমন একটি উপায় যেখানে নিজের কোনো অন্যর পণ্য বিক্রি করে অনলাইনে আয় করা সম্ভব। আপনি কি কখনো কোনো বন্ধুকে একটি ভালো মোবাইল, বই বা অন্য কোনো পণ্য কেনার পরামর্শ দিচ্ছেন? যদি দিয়ে থাকেন, তাহলে আপনি অজান্তে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি ধারণা ব্যবহার করছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি কোনো কোম্পানির পণ্য বা সেরা পরিচয় মানুষের কাছে তুলে ধরা। যদি আপনার দেওয়ার লিঙ্কের মাধ্যমে কেউ সেই পণ্য বা সেরা সেবা কেনে, তাহলে কোম্পানি আপনাকে একটি নির্দিষ্ট কমিশন দিতে পারে। শুনতে সহজ লাগলেও এখানে সফল হওয়ার জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের বিশ্বাস অর্জন করা। আজকাল অনেকেই শুধু কমিশনের আশায় এমন পণ্যের প্রচার করে যেগুলো তারা নিজেরাই ব্যবহার করেননি। এতে দর্শকের বিশ্বাস নষ্ট হয়। দীর্ঘমেয়াদী সফল হতে চাইলে সবসময় এমন পণ্য বা সেরা কথাই বলুন যা সত্যই মানুষের উপকার আসতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনার বড় কোনো অফিস বা বিনিয়োগের প্রয়োজন নাই। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ বা নিজের একটি ছোট ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে শুধু লিঙ্ক শেয়ার করলেই আয় হবে না। মানুষের সমস্যা বুঝতে হবে, সঠিক তথ্য দিতে হবে এবং এমন কন্টেন্ট তৈরি করতে হবে যা তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি বিষয় সবসময় মনে রাখবেন, মানুষ প্রথমে বিশ্বাস করে, তারপর কিনে। তাই আপনার লক্ষ্য হওয়া উচিত কমিশন নয়, মানুষের উপকার করা। যখন মানুষ আপনার তথ্যের উপর বিশ্বাস করবে, তখনই আয়ের সুযোগও ধীরে ধীরে তৈরি হবে। ইন্টারনেট শর্টকাটের কোনো স্থায়ী সাফল্য নেই। ইন্টারনেটে শর্টকাটের কোনো স্থায়ী সাফল্য নেই, কিন্তু সততা, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। এখন চলুন জেনে নেওয়া যাক আরেকটি জনপ্রিয় উপায়, অনলাইনে দক্ষতা শিখিয়ে বা ডিজিটাল পণ্য তৈরি করে যে কিভাবে আয়ের সুযোগ তৈরি করা যায়। একটি কথা মনে রাখুন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার দক্ষতা। টাকা হারিয়ে গেলে আয়ের উপার্জন করা যায়, কিন্তু একটি মূল্যবান দক্ষতা আপনাকে বারবার আয়ের সুযোগ এনে দিতে পারে। ধরুন আপনি ভালো ইংরাজি জানেন, গণিত শেখাতে পারেন, কম্পিউটার ব্যবহার শেখাতে পারেন, ভিডিও এডিটিং জান ভিডিও এডিটিং জানেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, অথবা এআই টুল ব্যবহার করতে পারেন। তাহলে কেন সেই দক্ষতাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন? যে আজকের ডিজিটাল যুগে মানুষ শুধু কিনছে না, জ্ঞানও কিনছে। আপনি অনলাইনে ক্লাস দিতে পারেন, একটি ছোট কোর্স তৈরি করতে পারেন, ই বুক লিখতে পারেন, নোটস তৈরি করতে পারেন, ডিজিটাল ডিজিটাল টেমপ্লেট বা ডিজাইন বিক্রি করতে পারেন। আর একটি ভালো ডিজিটাল পণ্য তৈরি হলে সেটি অনেকবার বিক্রি করা সম্ভব। অর্থাৎ একই অর্থাৎ একই কাজ বারবার না করেও দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রথম দিনে কেউ আপনার কোর্স বা ইবুক কিনবে না এমন আশা করা ঠিক নয়। প্রথম প্রথমে মানুষের আস্থা অর্জন করতে হবে, নিয়মিত ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে, বিনামূল্য মূল্যবান তথ্য দিতে হবে। যখন মানুষ বুঝতে যখন মানুষ বুঝবে যে আপনার কাছে থেকে সত্যই কিছু শেখা যায়, তখন তখন তারাই আপনার পেজ পেড কোর্স বা ডিজিটাল পণ্য কিনতে আগ্রহী হবে। সফল মানুষরা সবসময় একটি কথা বলেন, যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারেন, তত বেশি সফল হওয়ার সুযোগ তৈরি হবে। তাই এখন চলুন জেনে নেওয়া যাক নতুনরা অনলাইনে আয় শুরু করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলগুলো করে সেগুলো এবং কিভাবে সেগুলো এড়ানো যায়। বন্ধুরা, এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ অনেক মানুষ অনলাইন আয় করতে ব্যর্থ হন দক্ষতার অভাবে নয়, বরং কিছু সাধারণ ভুলের কারণেও। ১ নম্বর, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন। ইন্টারনেটে প্রায় দেখা যায় ৭ দিনে লাখ টাকা, ১ মাসে কোটিপতি, যে কোনো কাজ ছাড়াই প্রতিদিন হাজার হাজার টাকা আয়। বাস্তবতা হলো এই ধরনের দাবির বেশিরভাগই অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর। যে কোনো টেকসই আয়ের জন্য সময়, দক্ষ এবং ধারাবাহিক পরিশ্রমের প্রয়োজন। ভুল নম্বর ২ নম্বর, একসঙ্গে অনেক কিছু শুরু করা। আজ ইউটিউব, কাল ফ্রিল্যান্সিং, পরশু অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর আরো অন্য কিছু। এইভাবে বারবার পথ পরিবর্তন করলে কোনো একটি ক্ষেত্রেই দক্ষতা তৈরি হয় না। একটি পথ বেছে নিন, অন্তত ৬ মাস নিয়মিত শিখুন এবং কাজ করুন। তারপর ফলাফল মূল্যায়ন করুন। নাম্বার ৩, শিকার আগে আয়ের চিন্তা। অনেকেই প্রথম দিন থেকে প্রশ্ন করেন কবে টাকা আসবে, কিন্তু সঠিক প্রশ্ন হওয়া উচিত, আজ আমি নতুন কি শিখলাম। দক্ষতা তৈরি হলে আয়ের সুযোগ ধীরে ধীরে তৈরি হয়। যে ধারাবাহিকতা না রাখা,
অনেকেই উৎসাহ নিয়ে শুরু করেন, কিন্তু 10-15 দিন পরেই থেমে যায়। মনে রাখবেন, সফলতা সাধারণত তাদের কাছে আসে যারা কঠিন সময়েও কাজ চালিয়ে যান। ছোট ছোট নিয়মিত পদক্ষেপে বড় পরিবর্তন আনে। নাম্বার 5, অন্যর সঙ্গে নিজের তুলনা করা। সোশ্যাল মিডিয়া অন্যর সাফল্য দেখে নিজের শুরুটাকে ছোট মনে করবেন না। আপনি আজ যেখানে আছেন, এক সময় সফল মানুষরাও সেখান থেকেই শুরু করেছিলেন। আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, যে গতকালের নিজের সঙ্গে। আপনার প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে। বন্ধুরা, মনে রাখবেন, অনলাইনে আয় কোনো জাদু নয়। এটি একটি দীর্ঘমেয়াদী যাত্রা। যারা প্রতিদিন একটু একটু করে শেখে, নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং এবং কখনো হাল ছাড়ে না, তারাই একদিন সাফল্যের মুখ দেখে। এখন চলুন এই ভিডিও এখন চলুন এই ভিডিওর শেষ অংশ জেনে নেওয়া যাক যে কিভাবে আজ থেকে নিজের অনলাইনে আয়ের যাত্রা শুরু করবেন। বন্ধুরা, এই ভিডিওর শুরুতে আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম। আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি কি শুধু বিনোদনের জন্য, নাকি একটি আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার একটি সুযোগ? এই প্রশ্নের উত্তর একমাত্র আপনিই দিতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি সফল মানুষের একটি মিল রয়েছে। তারা সঠিক সময়ের অপেক্ষা করে নেই। তারা শুরু করেছিলেন যদিও সবকিছু নিখুঁত ছিল না। হয়তো আপনার কাছে দামি ল্যাপটপ নেই, হয়তো আপনার কাছে বড় ক্যামেরা নাই, হয়তো আপনার কাছে অনেক টাকা নেই। কিন্তু যদি আপনার শেখার ইচ্ছা থাকে, প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে এবং কঠোর পরিশ্রম করার সাহস থাকে, তাহলে আপনার সম্ভাবনা থামিয়ে রাখা খুব কঠিন। আজ একটি ভিডিও বানান, আজ একটি নতুন দক্ষতা শিখুন, আজ একটি অনলাইনের কোর্স শুরু করুন, আজ নিজের প্রথম পদক্ষেপ নেন। কারণ আগামী 1 বছর পর আপনি হয়তো আফসোস করবেন যে আজ শুরু করেনি, যে আবার একই 1 বছর পর আপনি নিজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের জন্য আজকের দিনটিকে ধন্যবাদও জানাতে পারেন। যে সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, সাফল্য রাতারাতি আসে না, কিন্তু প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন অসাধারণ ফল এনে দেয়। তাই আজই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নতুন কিছু শিখুন, ধৈর্য রাখুন, ভুল থেকে শিক্ষা, এবং কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। হয়তো আজ আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু নিয়মিত শেখা, পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা আপনাকে আগামী দিনের সফল মানুষ গড়ে তুলতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে এবং আপনি এমন আরো বাস্তবসম্মত তথ্যভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি অনলাইনে আয়ের কোনটি উপায় দিয়ে শুরু করতে চান। আপনার একটি মন্তব্যই হয়তো অন্য কাউকেও অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি, সঠিক সিদ্ধান্ত, ধারাবাহিক পরিশ্রম এবং ধৈর্য থাকলে একদিন আপনিও নিজের সফলতার গল্প লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেখা কখনো বন্ধ করবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।